নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো চিকেন খাস্তা কচুরি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি আটা ও 1 বাটি ময়দা। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন, 1 চামচ চিনি আর 4 চামচ সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জোয়ানটাকে আমি হাতে একটু ঘষে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে শুকনো একটু মেখে নেব। এর মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি, কারণ একটা খাস্তা কচুরি তৈরি হচ্ছে, সেই জন্য যাতে আটাটা খাস্তা হয় ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার কিভাবে বুঝবেন যে আটা আর ময়দাটা খাস্তা হয়েছে? দেখুন, মুঠ করলে এটা কিন্তু আটকে যাচ্ছে, তার মানে এটা মাখাটা খুব ভালো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ঠিক যেভাবে লুচি পরোটার জন্য আমরা আটা ময়দা মাখি, ঠিক সেই রকম করেই মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে, এবার খুব ভালো করে ঠেসে নেব। খুব ভালো করে ঠাসা হয়ে গেলে হাতে অল্প একটু তেল নিয়ে ময়দার গায়ে আমি লাগিয়ে দেব, যাতে ময়দাটা শক্ত না হয়ে যায়। এর জন্য আমি একটা ভেজা কাপড় ওপর দিয়ে আটকে দেব, দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু চিকেন খাস্তা কচুরি তৈরি করছি, সেই জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে ফোড়নের জন্য দিয়েছি হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের রঙটা একটু গোলাপি হয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চামচ আদা ও 1 চামচ রসুন। প্রথমে আমি আদাটা দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দেব রসুন। আদা রসুন দিয়ে আবার একটু ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সব কিছু দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন লবণ আর ছোট চামচের 1 চামচ হলুদ ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ আদা রসুন টমেটোটা আমার কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিকেনের টুকরোগুলো। সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। মশলার সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব, কারণ মাংসগুলোকে তো একটু সেদ্ধ হতে হবে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, আমার মাংস থেকে কিন্তু জলও বেরিয়েছে। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন খাস্তা কচুরির পুরটা কিন্তু আমার প্রায় রেডি। খুন্তির সাহায্যে একটা মাংস আমি কেটেও দেখেছি, নরম হয়ে গেছে। সবশেষে এর ওপরে একটু কুচনো ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। একটি ডিশের মধ্যে আমি সমস্ত কিছু নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এপাশে আমি যে আটা আর ময়দাটা মেখে রেখেছিলাম কচুরির জন্য, তার ঢাকাটা সরিয়ে আবার একটু মেখে নেব। খুব ভালো করে একটু মেখে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
লেচিগুলো খুব ছোট করলেও হবে না, কারণ পুরটা তো দেবো, পুরটা যাতে ফেটে না বেরিয়ে যায় সেই রকমভাবে লেচি কেটে নেব। খাস্তা কচুরির জন্য লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আবার ভেজা কাপড়টা দিয়ে আমি ঢাকা দিয়ে লেচিগুলো রেখে দেব, যাতে লেচিগুলো শুকিয়ে না যায়, তার জন্যই আমি ভেজা কাপড়টা দিয়ে আবার ঢেকে দিয়েছি। এবার একটা একটা করে লেচি বের করে আমি ছোট ছোট লুচির মতন করে বেলে নেব। প্রথমে একটা লেচি নিয়ে আমি ছোট লুচির মতন করে নিচ্ছি। দেখুন লুচিটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাংসের পুরটা। মোটামুটি পরিমাণ মতন পুর দেবেন, খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। এরপর আমি আমার মতন করে মুড়িয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন করে মুড়িয়ে নেবেন। খাস্তা কচুরি যেভাবে মোড়ায় আমি ঠিক সেইভাবেই চেষ্টা করছি। দেখুন একটা খাস্তা কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি সমস্ত খাস্তা কচুরিগুলো তৈরি করে নেব। এপাশে আমি কড়াইয়ে বেশ পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, যাতে কচুরিগুলো তেলের মধ্যে ডুবে যায়। আমি দুটো করে কচুরি ভেজে নেব। কচুরি ভাজার তেলটা যেন খুব গরম না হয়, মোটামুটি মিডিয়াম টু লোতে রেখেই আমি কচুরিগুলো ভেজে নেব। তেলটা যদি খুব গরম থাকে তাহলে কিন্তু কচুরিগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। একটা দিক হয়ে গেলে আমি আবার খুন্তির সাহায্যে উল্টে দেব। খুব হালকাভাবেই আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি, যাতে পুরো কচুরিটা খুব সুন্দর করে ভেতর অবধি ভাজা হয়। কচুরিগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই কিন্তু আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি। কচুরি সিঙ্গারা এগুলো হালকা আঁচেই ভাজতে হয়, তবেই তো এটা খাস্তা হয়। সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সাজিয়ে নেব। একটি প্লেটের মধ্যে আমি সমস্ত কচুরিগুলো সাজিয়ে নিচ্ছি এবং একটি ছোট বাটির মধ্যে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার একটা কচুরি আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।